ময়না খাইছে? তোমার বোন খাইছে, খেয়ে এখন সে স্লিপিং করছে। এই না। আরে কি করো তুমি? এত ডিম খাওয়া যায়? আরে সকালে ডিম, রাইতে ডিম, দুপুরে ডিম, এত খাইলে মুরগি অভিমান করবে না? ডিমের তো সংকট পড়ে যাবো। আমার বোকা হাজবেন্ড, না ডিমেরও সংকট পড়বে না, মুরগিও মাইন্ড করবে না, কারণ আমি আপনারে মর্নিং এর ডিম নাইটে দিয়েছি। তাই বলে কি বাসি খাবার খাবো নাকি? হ্যাঁ, আমার যখন সমস্যা হবে, পেটের সমস্যা হবে, তখন কে দায়িত্ব নিব? সমস্যার কে সমাধান করবো? তুমি? শুনেন হাজবেন্ড, আমি মোটেও আজব না, বুঝছেন? আমি যা করি ভালোর জন্যই করি। আর একটা কথা বলি, খাওয়া কখনো নষ্ট করতে হয় না, রিজিক কিন্তু সবার কপালে জুটে না। তাই বলে কি বাসি পচা এইসব খাওয়াবা? এসব খাই যদি পেটের সমস্যা হয় তখন কি করবা? আরে বললাম না, খান খান, কিচ্ছু হবে না। আপনার সুইট সুইট বউ আপনাকে গ্যারান্টি দিতেছে। কিচ্ছু হবে না মানে? এসব পচা দশা এগুলো খাইলে কিচ্ছু হবে না মানে? এইসব শোনো, তোমার এসব কাণ্ড করে কাজ দেখলে আমার খুব মেজাজ খারাপ হয়। ইস, দেখো না আমার হাজবেন্ড আমার রাগ এখন ভাতের উপর দেখাচ্ছে। শুনেন, আপনার রাগটা এখন কেমন হয়েছে জানেন? বিড়াল যেমন বেড়ার উপরে রাগ দেখায়, আপনি তেমন আমার রাগ ভাতের উপরে দেখাই দিচ্ছেন। বোকা হাজবেন্ড। হয়েছে, খান। মজা হয়েছে না? এক ডিম আর মজা কেমনে বুঝবো? সকাল দিন রাত দুপুর যে ডিমই খাই, এর মজা থাকে? একদিন চলতে পার খাওয়া যায়? থাক, কালকে ডিম না মুরগি দিব। দাঁড়া না, বান্দরের মতো সর্বট 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 করিস কেন? কি হয়েছে বলেন? কিছুই হয় নাই, আবার অনেক কিছু হয়েছে। তোর জন্য আমি একটা ফাইন করে একটা সোনার শিকল তৈরি করছি। সেই শিকলটা আমি তোর পায়ে পরাই দিতে চাই। শিকলের এক প্রান্তে আমার হাত ধরা থাকবো, তুই হাঁটবি আর আমি পেছন পেছন শিকল নিয়ে হাঁটবো। এই যে শোনেন, শিকল তো শিকলই, সোনার হোক তামার হোক বা রূপার হোক, এসব শিকল টিকল আমি পড়তে চাই না, বুঝছেন? না, তা তো খেয়াল করবিই না। একটা আয়না নিয়ে মুখের সামনে ধর, কি দেখা যায়? আমি তো দেখতে পাইতেছি এই ডাল থেকে ওই ডালে, ওই ডাল থেকে এই ডালে অনবরত কেউ একজন লাভ দিয়ে যাইতেছে, এবং লাভ দেওয়ার সাথে সাথে যে বয়স পার হয়ে যাইতেছে সেইটা তো সে খেয়াল করে না। একবার খেয়াল করে দেখ। আরে এই খেয়াল আমি করবো কিসের জন্য? এই খেয়াল করার জন্য তো আমার ভাই আছে। অন্য কেউ তো খেয়াল করতে পারে। সবসময় কি ভাইরেই দায়িত্ব দিবি? আর কেউ নাই আশেপাশে? আর একজনও তো খেয়াল করতে পারে, তাই না? আচ্ছা বাদ দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নসু নাকি তোর পেছন পেছন ঘুরতেছে? খালি নসু না, কত মানুষই তো আমার পিছনে ঘোরে, তা আমি কি করব? তাতে আমার কি? তোর কি মানে? ওই বেটা কিসের জন্য তোর পেছনে পেছনে ঘুরবো? আমি তোরে বুকিং দিছি, সেই ফ্রম দ্য চাইল্ডহুড, ছোটকাল থেকে তোরে আমি লাইক দিছি, আর নসু ভিলেন হইয়া তার মধ্যে ডিসলাইক দিয়ে দিব, এটা আমি মেনে নেবো নাকি? হ্যাঁ দাঁড়া, নসুরে দেখতেছি, নসুরে আমি কি করি তুই খেলে দেখবি। চাই আছে। এই শোনেন, আপনার যা কওয়ার দরকার আমার বড় ভাইরে যায়, এখন আমার এসব কইতে আসেন না। আর তাছাড়া আপনার সাথে আমি পেছল পারতেছি, এটা যদি আমার বড় ভাই দেখে তাহলে কি হইব? মাইন্ড করব। আর আপনার জন্য কি আমার বড় ভাইরে আমি মাইন্ড খাওয়াবো নাকি? সরেন তো। বড় ভাইয়ের তো আর কাম কাজ নাই, সারাদিন তো আর আমার পেছন পেছন ঘুরবো আর দেখবো যে আমরা কথা কইতেছি কিনা। হ্যাঁ পড়ছে বড় ভাইয়ের। এত খবর রাখেন আপনি, এটা জানেন না আমি আমার বড় ভাইয়ের একমাত্র ছোট বোন, তাও অনেক আদরের। খবর তো একটু রাখবোই, আমার খেয়াল রাখবো না কার খেয়াল রাখবো? এই আদর দিয়ে দেই তো মাথাটা খাইছে। মাথার মধ্যে তো গোবর, গোবর জাগ দিয়া বাষ্প হয়ে কান দিয়ে বাড়াইতেছে, সেই খেয়াল তো বড় ভাই রাখে না। কি? আমার মাথায় গোবর, আমার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে? এই শোনেন, আপনি আমার চোখের সামনে আর কোনোদিন পড়বেন না, যত সব। ধাক্কা দেবে, একটু জোরে ধাক্কা দে। আর আমার ছাড়া কই যাইবি? না চাইলেও আমার চোখের সামনেই পড়তে হইব। নসুর বাচ্চা, পরে আমি খাইছি। কমলা বোন কোথায় যান? উত্তরপাড়া। উত্তরপাড়া? হ্যাঁ। ও বুঝতে পারছি, ওই ময়নার কাছে যান না? হ্যাঁ, কিসে? মানে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, তুই জানিস না? বড় ভাই ময়না তোমার কি লাগে?
ময়না আবার কি লাগে তুই জানিস রে? জানিস রে? দেখো বড় ভাই, আমি বড় হইছি, আমি ছোট না, আমি সব বুঝি, বুঝছো? তুই যখন বুঝিস তাহলে ময়নাকে প্রস্তাব দিস না কেন? কি করলে বড় ভাই? আমি ময়নারে প্রস্তাব দিমু? আমি কিন্তু এগুলি করতে পারতাম না ভাই, ভাই আমি পারবো না। এই, আমি তোর বড় ভাই না? বড় ভাইয়ের জন্য বোন হয়ে তুই এই কাজটা করতে পারবি না? কি করলে বড় ভাই? নিজের দিকে একবার তাকায় দেখছো? আমি তোমার মতো একটা বোকাটা কাছে আমার বান্ধবী ময়নারে কেমনে উঠাই দিমু তুমি কেমনে ভাবলা? আমি পারবো না, বুঝছো? আমি আর দিয়ে এসে বইব না। উফ, কি করলি তুই? তোর বড় ভাই বকাটে, বড় ভাইকে বকাটে করলি? জি না, তোমার মতো বকাটার কাছে আমার বান্ধবী ময়নারে তুইলা দিতে পারবো না। একটা থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত আমি ফেলাই দেবো রে কমলা। বড় ভাই রে তুই অপমান করতেছিস। বড় ভাইয়ের কথা তোর বিশ্বাস হয় না, তার সাথে ইয়ার কি করতেছিস? দেখো বড় ভাই, আমার মুখ তোমার বন্ধ করানো লাগবে না, আমার দাঁতও ফালান লাগবে না তোমার। তুমি যাই গ্রামের মানুষ যে তোমার নিয়ে কথা কইতাছে, অগ মুখ বন্ধ করো গা, যাও যাও আল্লাহ যাও, কই যাইতাছে যাও। দেখছো নিজের আপন বোন হয়ে কিভাবে আমার অপমান করে, কিভাবে আমার সাথে কথা কয়। আরে কি হয়েছে? যাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার জন্য এত ডেলিশিয়াস ব্রেকফাস্ট তৈরি করছি, আপনি সেটা খাওয়া দেবেন না? এই কথা ইংরেজি মারতেছিস কিসের জন্য? নতুন ইংরেজি শিখছিস তো, এখন আমার উপর প্রয়োগ করতেছিস না? এই যে হাজবেন্ড, আপনি কিন্তু আমার কথায় একটা খোঁচা মেরে দিলেন। আমি আপনার সাথে এত সুইট করে কথা বলতেছি, সেটার একটু রেসপেক্ট দেখাইলেন না। হ্যাঁ, আপনি কি বলতেছেন আমি কেন আপনার উপর ইংলিশ প্রয়োগ করতে যাব? আমি তো আপনার সাথে সুন্দর করে ইংলিশে কথা বলতেছি যাতে আপনার মনটা ভালো হয়। আর তাছাড়া আমি একটু ইংলিশ বলার ট্রাই করতেছি, এই আর কি। ট্রাই করতেছি? আরে নিজের নাম লিখতে তো তোর 4টা কলম ভেঙে যায়, আর তুই সেই মানুষ ইংলিশ বলা ট্রাই করতেছিস, মানেটা কি? ওরে বাবা রে বাবা, হাজবেন্ড আপনি আমারে এত বড় অপবাদটা দিতে পারলেন? আপনার বাড়িতে বউ হয়ে আসার পরে আমি আপনার বাড়িতে কয়টা কলম ভাঙছি? হ্যাঁ, হিসাব দেন, এই মুহূর্তে হিসাব দেন। আর কি বললেন আমি ভুলভাল ইংলিশ বলি? আমি কই ভুল ইংলিশ বললাম? যা বলছি 100% রাইট বলছি। একটা ভুল ধরে দেখান তো দেখি। তাই না? আচ্ছা একটু দেখ তো আকাশের দিকে তাকায়, সকালবেলা সূর্য কি এখন আছে? সেই সূর্য ডুইবা পশ্চিম আকাশে হেলে পড়ছে, আরে এখন ব্রেকফাস্টের সময় আর বলতেছি ব্রেকফাস্ট করেন। হাজবেন্ড, এই যে দিলেন আপনি আমার ডাউন খাওয়ায়, এটা কিন্তু ঠিক করলেন না। সকাল থেকে আপনি খান নাই তাই ভাবছি এখন পর্যন্ত ব্রেকফাস্ট করেন নাই, তাই ব্রেকফাস্টের কথা বলছি। আমি তো আসলে বেলা খেয়াল করি নাই, একটু মিস্টেক হয়ে গেছে, সরি। মাইন্ডে সবকিছু সবসময় থাকে না তো, মেমোরিটা একটু ঢিলা হয়ে গেছে। সেটা তো আমি বুঝতেই পারছি, মেমোরির মধ্যে কিচ্ছু নাই, ব্রেন ডাল হয়ে গেছে, সেটা তো আমি বুঝতে পারছি। এখন আমি বাইরে যাচ্ছি, তেমন কথা কইস না। এই তুই হাজবেন্ড যান না, শুনেন আমি আপনাদের ডিনার দিব। ওরে বাবারে, ডিনার দিবি ভালো কথা, তুই আমার এই যে পেছন থেকে ডাকতেছিস কেন? আরে স্বামী যখন কাজে যায় স্ত্রী পেছন থেকে ডাকলে এটা কিন্তু অমঙ্গল হয়, জানিস? সারাক্ষণ না আপনারা আমার সাথে চিল্লাইতে রোমান্টিকতা সব চলে গেছে। আমি তো আপনারা আদর করে ডাকতেছি, আদর করে ডাকলে কাজ নষ্ট হবে না, কাজ আরো ভালো হবে। তাহলে এই যে বাংলায় যখন বলতিস না খুব সুইট লাগতেছে, আমার মাঝখানে ইংরেজি মারিস কিসের জন্য? এই যে তুমি সুইট বলেছো তার জন্য, তুমিও তো একটা দুটো ইংলিশ করো। শোনো, এই যে হয়েছে, এত আলগা স্বপ্ন দেখা লাগবে না, এবার আমি যাচ্ছি কাজে, থাক গেলাম। স্বামী, স্বপ্নই তো জীবন, ড্রিম ইজ ফান, ড্রিম ইজ বিউটিফুল। এই কমলাই খারা, তোর ভাই কই? ভাই নসুটা কই? নইশা কই? কেন আমার বাইরে কি নিয়ে আমি সবসময় দাঁড়ায় থাকি? আমি জানি না আমার বাইক কই গেছে। জানোস তা না? ঠিক আছে, তোর ভাইরে যদি তুই পাস তাহলে কয়া দিবি, ওরে যদি আমি দেখি 1 লাথি দিয়ে ওর ব্লাডার আমি ফাটাইয়া দেবো। এ মালিক ভাই, কি হয়েছে বলো তো? আমার বাইরে লাথি দিয়া তুমি ব্লাডার ফাটাই দিবা, কি হয়েছে বলো? সেটা তোর ভাইরে জিগা, যা জিগা। তুমি যেহেতু বলতেছো মালিক ভাই, তোমারই বলতে হইব। আর একটা কথা শুনো, তুমি কি এই এলাকার মাতাব্বর হয়ে গেছো না সন্ত্রাস হয়ে গেছো? হ্যাঁ, কি মনে করো নিজেরে? তুমি আমার বাইরে লাথি মেরে ব্লাডার ফাটা দিবা, আর আমার ভাই কি বসে বসে আঙ্গুল চুষবো? তোমার এই গুলগাল চেহারা কি আমার ভাই চাই চকচক করে রাখবো? এই শুনো মালিক ভাই, আমার ভাই কিন্তু কম না, তোমারে ধরলে না জায়গা মতো সাইজ করে দিব। তোর ভাই যা করছে না, খারার উপরে গুম করে দেওয়া উচিত। এই মালিক ভাই, একটা কথা মনে রাখো, আমিও নসুর বোন, বুঝছো? একটা কসম খায়া কইতাছি, আমার ভাইয়ের যদি চুল পরিমাণ কোনো ক্ষতি হয়, এইভাবে আমি মজাটাতে দেখাই, তার
তারপর তুমি বুঝবা। তুই মাইয়া হইয়া কপাল হইয়া জন্মাইছস, নইলে এমন একটা ঠাডানি থাপ্পড় দিতাম, সব কটা দাঁত ফেলাই দিতাম, একটা রাখতাম পানি খাওয়ার জন্য। ছাগল কোথাকার, ফকিন্নির ঘরে ফকিন্নি। সর। এই মালিক ভাই, একটা কথা শুনে রাখো, আমিও নসুর বোন, আমার ভাইয়ের যদি চুল পরিমাণে একটা ক্ষতি হয়েছে না, কসম খেয়ে বলতেছি আমিও জাজ বুঝাই দিব, বুঝছো? তোর সমস্যা কি? হ্যাঁ, আমার না বলা না জানা তুই চ্যাটাং চ্যাটাং করে বাইরে ঘুরতে চলে যাস। হ্যাঁ, বড় হইছিস না তুই, তো লজ্জা শরম লাগে না? এই ভাবি, তোমার কে দা কইছে আমি বড় হইছি? তুমি আমাকে দেখতেছো না? আমি আগে যাচ্ছিলাম, এখনো তাই আছি। কি বললি? তুই আগে যাচ্ছিলি, এখনো তাই আছিস? দাঁড়া দাঁড়া, আগে যাচ্ছিল, এখনো সে তাই আছে? ওরে বাপ রে বাপ! এই এই মেয়ে, তুই তো পাইকে তালতলা থেকে বেলতলায় চলে গেছিস। হ্যাঁ, এখনো তুই নিজের সাইজ দাবি করতেছিস। এটা শুনলে পরে তো মানুষ তোরে পাগলা গারোতে দিয়ে আসবে, পাবনায় বুকিং দিবে তোর জন্য। দেখো ভাবি, তুমি কিন্তু আমার বহুত কথা শুনাইতেছো, এই সমস্ত কথা কিন্তু আমি আমার ভাইজানরে কয়ে দেব। ওরে আল্লাহ রে, থ্রেটিং এ আমি ভয় পাইছি। হ্যাঁ, তুমি তোমার ভাইয়ের ভয় দেখাইতেছো? শোনো মেয়ে, আমি খুব ভালো করে জানি তুমি তোমার ভাইয়ের আদরের দুলালি, কিন্তু তুমি এটা ভুলে যাও না তোমার ভাইয়ের কিন্তু লাভলি লাভলি সুইট সুইট বউটাও আমি, সে আমাকেও অনেক আদর করে, ঠিক আছে? আর আমি তোমাকে যা বলতেছি সেটা তোমার মঙ্গলের জন্যই বলতেছি, বুঝতে পেরেছো? আমার বাপ মা আমাকে এগুলো শিখাইছে, সেই দায়িত্ব তোমার ভাই আমাকে দিয়েছে যাতে আমি এইসব দায়িত্ব পালন করি। এখন যে তুমি বড় হয়েছো, 2 দিন পরে তোমার বিয়ে দিব, স্বামীর বাড়ি গিয়ে সংসার করবে না, ফ্যামিলি বানাবে না? না, আমি কোনো ফ্যামিলি বানাবো না, বিয়ে করবো না, কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। এবার তুমি বুঝছো? ওরে বাপ রে বাপ! হ্যাঁ, বড় ভাবিরে আঙুল দেখায় কথা বলো? হ্যাঁ, এই তোরে এত সাহস কে দিছে? বাড়ি ছেড়ে যাবে কেমনে? ভাইয়ের কাঁধের মধ্যে তো খুঁটি হয়ে থাকতে খুব ভালো লাগতেছে। দেখো ভাবি, তুমি কিন্তু আমার খুব আজে বাজে কথা শুনাইতেছো, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগে না। এই, তোর ভালো লাগার অপেক্ষায় থাকবো আমি? হ্যাঁ, তোর ভালো লাগা দিয়ে আমার কি যায় আসে? হ্যাঁ, যা করি তোর ভেরি গুড হওয়ার জন্য করি, এভাবেই তোর সাথে আমি কথা বলবো। দেখো ভাবি, তুমি কিন্তু আমার খুব আজে বাজে কথা শুনাইতেছো। আমি কি তোমার বাপের বাড়িতে থাকি? আমি আমার ভাইয়ের বাড়িতে থাকি, আমার বাপের বাড়িতে থাকি। তোমার সমস্যাটা কি? খাইলে আমি আমার ভাইয়েরটা খাবো, বুঝছো এবার? না, বুঝতে পারি নাই। তুমি কি ভাবছো তোমার মতো মাইয়া আমার যা বুঝাবা আমি তাই বুঝবো? হ্যাঁ, আমি কি ভাজা মাছটা উল্টে খাইতে জানি না? সব উল্টায় খাইতে জানি। এই সংসারের চাবি এখন আমার হাতে, আমি যা বলবো ঠিক তাই হবে। যাও, এখন ঘরে যাও, নাহলে কিন্তু টেন্ডে ভেঙে দিব। আমার এসব কিছুই ভালো লাগে না। ভালো কথা শুনতে ভালো লাগবে কেমনে? হ্যাঁ, ঢ্যাঙর ঢ্যাঙর করে ঘুরে বেড়াতে ভালো লাগে, বিয়ে করতে ভালো লাগবে না। আসুক তোমার ভাই আজকে। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে আরে মানে এই, আরে আহা, কি হলো হঠাৎ করে এরকম পায়ে আড্ডা সালাম করতেছো, ভক্তি শ্রদ্ধা, কারণটা কি বলো তো? আপনি হচ্ছেন বড় ভাই, আপনারে ভক্তি শ্রদ্ধা করবো না, কাকে করবো বড় ভাই? না সেটা ঠিক আছে, কিন্তু কিসের জন্য এত ভক্তি শ্রদ্ধা করতেছো সেটা বলো। না, আসলে হয়েছে কি বড় ভাই, আমি তো জানি আপনি আপনার বোনরে অনেক বেশি ভালোবাসেন। হ্যাঁ, এটা অবশ্য ঠিক কথা বলছো, আমার ছোট বোনটাকে আমি অনেক বেশি ভালোবাসি, আদর করি। আমিও আপনার ভালোবাসা চাই বড় ভাই, আমি আপনার ভালোবাসার পাত্র হতে চাই বড় ভাই। মানে আমি ঠিক বুঝলাম না, একটু খোলাসা করে বলো তো। অনুমতি দেন নির্ভয়ে একটা কথা বলি? বলো। বড় ভাই, আমি আপনার বোনরে বিবাহ করতে চাই। ও এই কথা না? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তো তোমার সাথে আমি কথা বলবো না। তোমার গার্জিয়ান আছে না, তোমার বাবার সাথে আমি কথা বলে নেবো। সে মুরব্বী মানুষ, তার সাথে কথা বললেই ভালো। বড় ভাই, আরে আবার সালাম করতেছে কেন? শোনো, একটা কথা বলি, অতি ভক্তি চোরের লক্ষণ। তো এই অতি ভক্তি না করাই ভালো। তোমার বাবার সাথে আমি এই বিষয়ে কথা বলবো, এখন যাও, তাহলে অসুবিধা নেই। বড় ভাই, আমি এই আনন্দ নিতে পারতেছি না, আমার আনন্দে চোখ দিয়ে পানি বের হয়ে যাইতেছে বড় ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হাজবেন্ড, কি থিঙ্ক করতেছো এরকম বসে বসে? আমার নিয়ে থিঙ্ক করতেছো? না না, ওই ছোট বোনটারে নিয়ে একটু চিন্তা করতেছি। আসছে আজাইরা সব থিঙ্ক।
তোমার বোনকে নিয়ে ভাবনার কি আছে? হ্যাঁ, সে তো একটা ইস্টে পাকা, সে নিজের ভাবনা নিজেই ভাবতে পারে, তাকে নিয়ে তোমার ভাবতে হবে না। সেই স্টেপে আর তুমি কি কচি টস না? অফকোর্স আমি করছি টসটসা। দেখো না কমলা লেবুর মতো টস টস করতেছি। আর শোনো, তোমার এত খারাপ লাগে কেন তোমার বোনটা নিয়ে কিছু বললে? আমি কি খারাপ কিছু বলছি? যা বলছি তার ভেরি গুড হওয়ার জন্যই বলছি। শুনে একটা কথা বলি, এই ময়না নিয়ে কিন্তু আজে বাজে কথা বলবে না, বললে কিন্তু আমার খারাপ লাগবে। মানে তুমিও স্ত্রী, সেও ছোট বোন, এখন কারা আমি সামাল দিব? অতএব এইসব ধরনের কথা না বলাই ভালো। হয়েছে, ওরে নিয়ে আমিও এত ভাবনা চিন্তা করতে চাই না। যাও, নিজের বোনটা নিয়ে মাথায় তুলে ঢ্যাং ঢ্যাং করে নাচতে থাকো। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে তো তোমার চিন্তা করতে হবে না। আমি একটা জিনিস ভাবতেছি, সেটা হচ্ছে মালিক আছে না, মালিকের সাথে ছোট বোনটার বিয়ে দিয়ে দিব। খুব ভালো ভাবনা ভাবছো, কিন্তু আমরা সবাই জানি একটা কথা, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। এখন কত গুণের কথা বলতেছে, এগুলো তো কানে যাচ্ছে না। বোনডে যে এত আল্লাহ দিয়ে বড় করতেছো, শ্বশুর বাড়িতে পাঠাবা, 2 দিনও তো থাকতে পারবে না, ফেরত আসবে বাড়িতে। এটা তুমি কি করলা? শোনো, এরা ছোট মানুষ, এদিন না তুমি এই আজে বাজে চিন্তা করতে পারো না। শোনো, এই ভাবনা তোমার ভাবতে হবে না, সেটা দেখতেছি। ওরা বিয়েটা দেই, শ্বশুরবাড়িতে গেলে অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই একটা কিছু করবে সে, অসুবিধা কি? কি বললা? তোমার বোন ছোট? তোমার বোন নিজেও তারে ছোট বলে, তুমিও তারে ছোট বলতেছো। এতই যদি ছোট হয় তার বিয়ে দিবা কেন? হ্যাঁ, ভেরি গুড বুদ্ধির কেউ কদর করে না, ফালতু মানুষ। শোনো, আমার জায়গা দাও, আমার শুনবে। আরে আচ্ছা সব ঠিক আছে, তুমি সব একটু পরে শুই। তাইলে শুবা না রে, শুয়ো। ভালো বুদ্ধি তো দাও, কিন্তু এই বোনের ব্যাপারে সব উল্টাবো। যাও যাই হোক, এখন কথা বলো না, আমি এখন সুইট সুইট ড্রিম দেখবো। যাও, ড্রিম দেখো। কামলা এদিকে এদিকে এদিকে। কি একটা সুসংবাদ আছে রে। কি সুসংবাদ? তোর ভাইয়ের এই সুসংবাদটা দিয়ে দিতে হইব। মেজাজ গরম আছে, তাড়াতাড়ি যা কর কয়ে ফেলো। এই ফকির নিয়ে আগে সুসংবাদটা তো শুনবি। এই কিসের ফকিন্নি? কথা কথা ফকিন্নি বলো কেন? চুপ থাক। ময়নার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এই সুসংবাদটা তোর ভাইরে তুই পৌঁছে দিবি। এই সুসংবাদটা শোনার সাথে সাথে তোর ফকিরনি ভাই কি করবো জানোস? কি করবো? কি করবো বলো? তোর ফকিরনি নৈশা ভাই সিটপাটাং হয়ে ব্রেক ফেল হয়ে পড়ে যাইবো। এ মালিক ভাই, তুমি ময়নারে বিয়া করো বা নিকা করো, তাতে আমার ভাইয়ের কি? তোর ভাইয়ের কি না? তোর ভাইয়ের কি? ও আমার সামনে পড়তেছে না কিসের জন্য? ও আমার সামনে পড়লে আমি কড়াই গন্ডায় বুঝাই দিতাম কত ধানে কত প্যাডি। কি করতা? হ্যাঁ, কি করতা তুমি আমার বাইরে? তোমার এই স্বভাবটা কি গেল না? পায়ে পাড়া দিয়ে খালি ঝগড়া করতে আসো। বলো, আমার বাইরে পাইবা কই থেকে? আমার ভাই তো ঢাকা চলে গেছে। তোমার মতো তো বাজে স্বভাব আমার ভাইয়ের না। বাহ, ভালো হয়েছে, হালকার উপর খুশি হয়েছি। আমার পথের কাঁটা দূর হয়েছে। হয়েছে ভাইয়া, এইবার শুনো মালিক ভাই, বউ বিয়া কইরা ধুমধাম কইরা ঘরে নিয়ে থাওগা, বুঝছো? এত বেশি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেও না। যাই। এই, আমার বিয়েতে আইস, ওই নিজের জন্য আলাদা ব্যবস্থা আছে। হালা একটা পথের কাঁটা দূর হয়েছে, ভালো হয়েছে। ওরে তোর ভাবি কই? খাবার নিয়ে আসতেছে ভাই। আচ্ছা তুই বল, তোর সাথে আমার একটু কথা আছে। জি ভাইজান। আমি তো তোর বড় ভাই না, তোরে তো অনেক ভালোবাসি, তোর অনেক পছন্দ করি না? জি ভাইজান, শুধু কি তাই? একদিকে তোমার পৃথিবী আর একদিকে আমি। তাহলে শোন, তোর বিয়ে ঠিক করতেছি আমি, তোর তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। কি বলো ভাইজান? কি বলো মানে কি? বিয়ে করতে হবে না, সংসার করতে হবে না? আচ্ছা শোন, ওই যে মালিক যে ছেলেটা আছে না, ছেলেটা অনেক ভালো, ওর সাথে তো বিয়ে ঠিক করবো। ওরে বাবা, ভাই বোনের কথা শুনে তো মনে হইতেছে বোনের এখনই বিয়ে দিয়ে দিবা। আচ্ছা বিয়ে দিও পরে, এখন ডিনার করো। এই নাও। এই তুমি কি বললা এটা? আরে এখন তো আমরা দুপুরের খাবার খাবো, তুমি কিসের জন্য বলতেছো ডিনার? তুমি তো একটা আজব বউ দেখি। আজব না হাসবেন, সঠিকই আছি। রাতের বাসি খাবার তো পরে খাইতেছি, তাহলে কি এটা ডিনার হইলো না? কি বললা?